পুজো এসে গেছে, মুখে কোনো কালো দাগ বা চোখের নিচে কালো বা মেস্তা পড়া এসব দূর করতে ঘরোয়া পদ্ধতি নিয়ে আমি সাধনা এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা করব জয়, নয় আমি এখন করব জয়, বুঝেছো? নতুন স্বাদের একটা টিফিন আমি বানাবো আমার বেবির জন্য। এটা সকল সোনামণিদের জন্য এটা দারুণ একটা টেস্টি টিফিন আর কি, যেটা টিফিন বক্সে যদি দেওয়া হয় তো টিফিন বক্স ফাঁকা করে বাড়িতে নিয়ে চলে আসবে। মাম্মি পুরোটাই খেয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। নতুন স্বাদের একটা টিফিন আমি বানাবো, যেটা হচ্ছে ডিম দিয়েছি, ডিমটা ফাটিয়ে হালকা করে একটু দুধ দিয়েছি, এবার দেবো একটু আটা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে, আমি কিন্তু আমার বেবিকে একদমই চিনি দিই না, তাল মিষ্টি দিই, তো এক্ষেত্রে আমি একটু হালকা চিনি ব্যবহার করে। আর দিয়েছি আমি বাড়িতে করে রাখা গুঁড়ো মশলা, গোলমরিচও ওর সঙ্গে ছিল আর কি, গোলমরিচ জিরে দিয়ে একটু মশলা করে রেখেছিলাম। তো হলুদ দিয়েছি যে ডিমের একটা আস্তা গন্ধটা হবে না আর কি। তো ভালো করে মিক্সড করে দেখো আমি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি একদম। এরকম টিফিন যদি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয়, সত্যি বলছি বাচ্চারা খুব আমেজে খাবে এবং এটা খুব হেলদি এবং টেস্টি আর কি। এটাই হবে আজকে আমার বেবির স্কুলের টিফিন বক্সের টিফিন। তো কার জন্য বানাচ্ছি, সে কী করছে দেখবে, তো চলো। বাবা বাবা ওঠো ওঠো, শীঘ্র ওঠো শীঘ্র ওঠো শীঘ্র ওঠো শীঘ্র ওঠো, বাবা সবাই দেখে নিল, বাবা সবাই দেখে নিল তুমি ঘুমোচ্ছ এখনো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে রত্নাকর ব্লগে স্বাগত জানাই। সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি, খুশিতে আছি। বেরিয়ে গেছি স্কুলে বেবিকে নিয়ে। তো স্কুল থেকে ফিরে আসি, তারপর দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে। তো চলো, স্কুলে বেবিকে দিয়ে এসে দেখো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি বাড়ি ফিরলাম। আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আমরা নয় আমি এখন করব জয়, বুঝেছো? বেবি স্কুলে চলে গেছে, এই সুযোগে আমি সদ্ব্যবহারটা করে নেব। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9:25, বহুত বাকি, এখনও 11:15 বাজতে। আর আমার হাজব্যান্ড শাটাং হয়ে গেছে, বুঝেছো? আজকে হচ্ছে 16 সেপ্টেম্বর আর হচ্ছে ফ্রাইডে, ছুটি নেই, স্কুল আছে, অফিসও আছে, কিন্তু কালকে হচ্ছে স্যাটারডে সানডে, ছুটির দিন। ছুটির দিন মানে সব কিছুর ছুটি, জেগে থাকারও ছুটি। বুঝতে পারছো? কে বলবে যে ছুটির দিন 12টা পর্যন্ত বাপ বেটাতে ঘুমোবে না আর আমার কাজও হবে না? এই শুধু সদ্ভাবটা আমি এত আওয়াজে কথা বলা যায়? তো চলো, ছুটির দিন আমি আর অপেক্ষা করবো না, সুযোগ পেয়েছি তো আজকেই কাজটা করে নেবো, যেটা হচ্ছে আমার বেডরুমের ঝুল ঝেড়ে খাটের তলা পরিষ্কার করে একদম নেট অ্যান্ড ক্লিন করে নেবো। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। হাজব্যান্ড উঠে গেছে, তো খুব মহাপুণ্যি কাজ করে ফেলেছে। তো চলো আমি এই কাজটা করি, তোমরা কিন্তু সঙ্গে থাকো, কোথাও যেও না কিন্তু, হ্যাঁ? আর দেখতে থাকো আমাকে না, আমার কাজকর্মকে। আমরা সত্যি আজকে জয় করে নেবো, বুঝেছো? দুজনে যদি মিলেমিশেই কাজ করা যায়, অন্তত সব কিছু না হোক সংসারের সুখ আর শান্তিটাকে জয় করা যায়। তো চলো, জোর কদমে দুজনেই কাজ শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি শুরু করে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড আমার দেখাতে গিয়ে আমার হাজব্যান্ডও শুরু করে দিয়েছি। সঙ্গ দোষ, বুঝলে? এটা হচ্ছে সঙ্গ দোষ। কেউ যদি কাজ করে, পাশে কেউ কাজ না করে থাকতে পারে না, এটা হচ্ছে এই ব্যাপার আর কি। না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এই কাজগুলো করে আর কি। তো চলো, আজকের ব্লগের মাহাত্ম্যটা হচ্ছে আমার বেডরুম ক্লিন করব, নেট অ্যান্ড ক্লিন। পুজো আসছে, বলেছিলাম ঘরের প্রত্যেক জায়গার কোণে কোণে পরিষ্কার করে নেবো একদম। তো চলো বেডরুমের আজকে ক্লিনটা তোমরা দেখে নাও। আমাদের ঘরের ফল সিলিংটা কীভাবে আমি ক্লিন করে রাখি দেখো। ফল সিলিংয়ে কিন্তু প্রচুর ধুলো জমে। আর আমার হাজব্যান্ড ওই হাত দিয়ে দেখো, এই ফল সিলিংয়ের ওখানে আমি মানে ফুলঝুরিতে পরিষ্কার করছি না, আমার হাজব্যান্ড হাত দিয়ে করছে। আর দেখো পাংখাটা আমার হাজব্যান্ডই পরিষ্কার করে, কারণ আমি ওটা করতে গিয়ে না আমার কী বলো তো, মানে আমি পুরো চাল খেয়ে যাবো আর কি, মানে চাল ভিমড়ি খেয়ে পড়ে যাবো নিচে। ভাবো দেখি আমি যদি ভিমড়ি খেয়ে পড়ে যাই, তোমরা কি আমাকে দেখতে পাবে? ভাবো তো তাহলে কী হবে। কী বলো তো, যে মানুষের ভালোবাসা মানুষ প্রচুর থাকে, সেই মানুষ তো অমর হয়ে যায়, মানে অমরত্ব লাভ করে। মানে দেবতারাও নাকি অমরত্ব লাভ করতে পারেনি আর কি, কিন্তু মানুষ অবশ্যই পারে, যদি তার ভালোবাসার মানুষ প্রচুর থাকে পৃথিবীতে। আমি ঠিক বললাম কিনা বলো? মানুষ তো এইভাবেই মানুষের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকে, তাই না? তো যাই হোক, চলো, ফল সিলিংটা ঝাড়া হয়ে গেছে, ওয়ালটাও ঝাড়া হয়ে গেছে, এখন বেডটাকে ক্লিন করে নিলাম। এবার ঘরটাকে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নেবো। খাটের তলায় যা যা আছে সব কিছু আমি পরিষ্কার করে নেবো।
বুঝেছো? তবেই না হবে বেডরুম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। বেডরুমের রুমটা পরিষ্কার আর বেডটা পরিষ্কার থাকলে হয়ে গেলো বেডরুম ক্লিন। তো চলো, আজকে অনেক হ্যালিমি করে কথাগুলো তোমাদেরকে আমি শোনালাম, কিছু মনে করো না। অ্যাকচুয়ালি ওই যে একটা কথা বললাম তোমাদেরকে, ভালোবাসতে শুরু করো, আমাকে আপন মনে করো, তাহলে আমার কথাগুলো খারাপ কিছু তোমাদের চোখে পড়বে না। আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আমি ঘরটা ঝাড় দিয়ে বেড কভার চেঞ্জ করে নেবো ও স্নান করে আস্তে আস্তে। তার আগে দেখো প্রচুর জামা কাপড় ছিল, যা কিছু ছিল চেয়ারের উপরে সেগুলো ভাঁজ করে গুছিয়ে নেবো। আর আমার বেবি পড়তে বসলে সারা ঘর বিছানার উপরে বই খাতা মোটামুটি একদম সরাসরি পুরো একদম পাঠশালা বানিয়ে নেয়। তো চলো এগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে নেবো। এই কাজগুলো হচ্ছে সংসারের কাজ, গৃহিণীর কাজ, যেগুলো ঘর গোছানো। তো বেড কাভারটা আমি চেঞ্জ করে নেবো একদম ফাটাফাটি সুন্দর করে, একদম টান টান করে বিছানা করে। এই দেখো মোটামুটি করে আমি গুছিয়ে নিলাম আমার বেডটা। তো চলো, মোটামুটি গোছানো হয়েছে। দেরি হয়ে গেছে, হাজব্যান্ড স্নান করে আসছে, ওকে খেতে দেবো। ওকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। স্নান করে পুজো করে একবারে গুছিয়ে আসবো। তো হাজব্যান্ড খেতে বসবে, তার আগে তোমাদেরকে দেখে দিয়ে আজকে রান্নার আপডেট কী কী হয়েছে। তো চল, শাক ভাজি, অনেকদিন পরে শাক ভাজা হয়েছে। এটা হচ্ছে কমলি শাক বেশ টানিয়ে ভাজা হয়েছে আর কি, কড়া ভাজা যাকে বলে। আর হয়েছে কচু দিয়ে মাছের ঝোল। আর এটা হচ্ছে টিফিনের সবজি, হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজি, সঙ্গে ডিম আছে, ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি। আর ডাল তো তোমরা জানোই থাকে আমাদের। বাচ্চারা সাধারণত কেক হাতে পেলে কী করে? হাত দিয়ে ধরেই খাওয়া শুরু করে, এই তো হয়। কিন্তু আমার বেবি খেলা শুরু করেছে। হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসছি আমি রাত্রেবেলাতে। তো চলো আমি আমার রাতের স্কিনটাকে একটু কেয়ার করে নিই, জাস্ট একটু যত্ন করে নিই। যেটা হচ্ছে আলু, দেখো আমি আলু এত টুকরোয় নিয়েছি আমি। এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে এর থেকে রসটা বার করে নেবো। এক কথায় আলুর রস যাকে বলে। আলুর রস আর একটু মেশাবো কি, সেটা দেখতে থাকো। যেটা হচ্ছে আমাদের মুখে অনেক সময় কালো স্পট পড়ে, কালো দাগ পড়ে যায়, বা চোখের নিচে কালো পড়ে যায়, বা হালকা করে মেস্তাও কিন্তু পড়ে। মেস্তা বলতে তোমরা কিন্তু বুঝতে পেরেছো, মুখে স্কিনে অবশ্যই পড়ে, নাকের উপরে বা চোয়ালে বা চোখের কর্নারে আর কি মেস্তা পড়ে। যাদের নতুন নতুন মেস্তা পড়েছে, তো তাদের জন্যে হালকা করে একটু আলুর রস আর দেখো একটু লেবু নিয়েছি আমি। আলু থেকে রসটা বার করে একটু লেবু রসটা দিয়ে ভালো করে মিক্সড করে দেখো আমি মুখে লাগিয়ে নিচ্ছি। এটা সপ্তাহে 2 থেকে 3 বার যদি লাগিয়ে রাত্রেবেলাতে লাগিয়ে ওটা মানে টানে আনানোর পরে, মানে শুকিয়ে যাওয়ার পরে নর্মাল জল ওয়াশ করে নিতে হবে আর কি। এটা সপ্তাহে 2 থেকে 3 বার নিলে যে মেস্তা বলো আর যে কালো স্পট বলো সেটা একদমই মানে দূরে চলে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে গম্ভীর বাত। তো চলো, মুখের পুজো আসছে, মুখের কোনো স্পট বা কোনো কিছু একদমই এটা মেনে নেওয়া যাবে না। তো তার জন্যে আমি এটা মানে পদ্ধতিটা অ্যাপ্লাই করে নিলাম। সপ্তাহে একদিন অন্তত আমি করি আর কি, কারণ সময় পাই না সেভাবে। তো ওয়াশ করার পরে রাত্রেবেলায় যে ময়শ্চারাইজার ব্যবহার করো বা নাইট ক্রিম যেটা বলে, বা আমি তো ব্রোলিং ব্যবহার করি 12 মাসেই। এটা কিন্তু ভীষণ কার্যকরী মুখে। আলুর রসের তো একদমই মানে কি বলবো, দাগ তোলার জন্য ভীষণ কার্যকরী, সঙ্গে লেবু, এই দুটো অ্যাডজাস্ট করে মানে ভীষণ কাজে লাগে মুখের কোনো দাগ তুলতে আর কি। আর মেস্তা তো এখন একটু বয়স হলে বা অনিয়ম করলে অনেক সমস্যা হয়। সমস্যা হলে পেটের সমস্যা হোক বা স্কিনের যাই হোক, তো এটা হয় আর কি। পরিমাণে কিন্তু অল্পই লাগে, দেখো মুখে পুরোটা আমার লেগে গেছে আর কি। তো চলো বন্ধুরা, আমি ওয়াশ করে আসবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে নেক্সট ডে। তো আমার সঙ্গে থেকো, টাটা।